আচ্ছা ধরো ছোট্ট একটা জায়গার মধ্যে যদি হঠাৎ করে শত শত রঙিন প্রজাপতি তোমার চারপাশে উড়ে বেড়ায়, তাহলে ঠিক কেমন লাগবে? কেউ তোমার সামনে দিয়ে উড়ে যাচ্ছে, কেউ আবার ফুলের ওপর বসে আছে, আর কখনো কখনো তো এতটাই কাছে চলে এসছে কি বলবো। আর কেউ কেউ তো হাতে পিঠে গোটা গায়ে বসে যাচ্ছে। আজ আমরা ঘুরে দেখব আবুধাবি বাটারফ্লাই গার্ডেন। এটা এমন একটা জায়গা যেখানে ঢুকলেই কয়েক মুহূর্তের জন্য মনে হবে আমরা যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি, প্রজাপতিদের পৃথিবী। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো আবুধাবির ফেমাস শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এত অপূর্ব সুন্দর দেখতে লাগছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। একদম পাশ থেকেই আমরা যাচ্ছিলাম মসজিদের। যাই হোক, আমরা রাস্তায় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাটারফ্লাই গার্ডেনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আবুধাবির ফেমাস বাটারফ্লাই গার্ডেন। তাহলে চলো আজকের এই সুন্দর বাটারফ্লাই অ্যাডভেঞ্চার শুরু করা যাক। বাইরে থেকে জায়গাটা খুবই সুন্দর লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর। বাটারফ্লাই গার্ডেনে ঢোকার সামনেই একটা সেলফি জোন বা ফটো জোন আছে, সেখানে সবাই ফটো তুলছিল। আর আশেপাশে গাছ, ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, একটা ঠান্ডা হাওয়া বইছিল। আর এই যে এইরকম দুটো ডোম আছে, এর মধ্যেই বাটারফ্লাই আছে। চলো এবার আসি টিকিটের কথায়। পার হেড আমাদের পড়েছে 40 দিরহাম, মানে ওই 1000 টাকার মতো। যাক, এ তো গেল টিকিটের কথা। চলো এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই যেটা সব থেকে বেশি নোটিস করলাম সেটা হলো বাইরের সঙ্গে টেম্পারেচার আর হিউমিডিটির একটা নোটিসেবল ডিফারেন্স অনুভব করলাম। আর তারপর চোখে পড়ে সবচেয়ে সুন্দর জিনিসটা, চারপাশে উড়ে বেড়াচ্ছে অসংখ্য কালারফুল বাটারফ্লাই। ভেতরের পরিবেশটা সত্যিই অসাধারণ। চারপাশে সবুজ গাছপালা, বিভিন্ন ধরনের ফুল আর ট্রপিক্যাল প্ল্যান্টস দিয়ে জায়গাটা সাজানো। আর এই গ্রিনারির মধ্যেই বাটারফ্লাই স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। আর এই যেখান থেকে আমি হাঁটছি, এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমি জানি না কেন আমি সেই পরীদের দেশে চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল আমার। তো যাই হোক, এখান থেকেই একটা গাছে আমরা দেখতে পেলাম কাঠবেড়ালি শুয়েছিল, রোদ পোহাচ্ছিল। আর তারই পাশের একটা গাছে ছিল ভামবেড়াল। এরপর আমার হাজবেন্ড বাটারফ্লাই ধরা শুরু করে দিল। এক একটা বাটারফ্লাই এর কালার আর প্যাটার্ন এক এক রকম। লিটারালি আমি ভেবে কুল পাচ্ছিলাম না যে এটা আমি সত্যিকারের অরিজিনাল বাস্তবের মধ্যে আছি। যে যাই হোক, কিছুক্ষণ চেষ্টা করার পর আমার হাজব্যান্ড একটা বাটারফ্লাই ধরলো। আমি জাস্ট উপভোগ করছিলাম, এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো। আমি জানি না ফোনে কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু রিয়েল লাইফে আরো দ্বিগুণ সুন্দর লাগছিল। তারপর আমিও চেষ্টা করছিলাম বাটারফ্লাই ধরার। ধরতে পেরে তো খুবই খুশি। এত সুন্দর অভিজ্ঞতা সত্যি আগে কোনোদিন উপভোগ করিনি। এখন আসি এই জায়গার সবচেয়ে স্পেশাল অ্যাট্রাকশনের কথায়। অবশ্যই বাটারফ্লাই ক্যামেরা নিয়ে একটু কাছে গেলেই তাদের বিউটিফুল উইংস এর ডিটেলস গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমার হাজবেন্ড একটা বাটারফ্লাই ধরে আমার হাতে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাতে দিতে গিয়ে উড়ে গেল। ব্যাস, তারপরে আবার শুরু হলো আমার বাটারফ্লাই ধরা। কিছু বাটারফ্লাই ছিল খুব বড়, আবার কিছু কিছু খুব ছোটও ছিল। আর সানলাইটের মধ্যে যখন তারা উইংস খুলে বসে থাকে না, তখন খুবই কালারফুল আর সুন্দর দেখাচ্ছে। তারপর আমি দুটো বাটারফ্লাই একসঙ্গে ধরছিলাম। জাস্ট দেখো তোমরা দৃশ্যটা, এতটা সুন্দর লাগছিল কি বলবো। অনেকক্ষণ কিন্তু আমার হাতে ছিল। তারপর আমারও মনে হলো না, এদেরকে উড়িয়ে দেওয়া উচিত। দেখলাম সত্যি সত্যি উড়েও গেল। বাটারফ্লাইস আর ফ্লাওয়ার, এই কম্বিনেশনটাই যেন এই পুরো জায়গার বিউটিকে আরো বাড়িয়ে দিয়েছে। জায়গায় জায়গায় দেখলাম প্রজাপতিদের খাওয়ার জন্য কমলা লেবুর টুকরো রাখা ছিল। ওরা সেখানে এসে খুব সুন্দর করে কমলা লেবুর রস খাচ্ছিল। আর চারপাশে ছিল নানা রঙের ফুল। পুরো পরিবেশটাই এত সুন্দর আর কালারফুল লাগছিল যে মুখের ভাষা নেই কি বলবো। এই বাটারফ্লাইটা আমার কাঁধে এসে কতক্ষণ ধরে বসেছিল। তারপর দেখলাম একটা বাটারফ্লাই ফুলের উপর বসছে, কিছুক্ষণ পর আবার উড়ে অন্য একটা ফুলে চলে যাচ্ছে। তারপর আসি আমাদের ওই দিনের বেস্ট ক্যাপচারিং এর কথায়। আমরা দুজনেই জানতাম না যে আমাদের হাতে একই কালারের বাটারফ্লাই এসে বসেছে। এই ক্যাপচারিংটা ছিল আমাদের দুজনের ওই দিনের বেস্ট ক্যাপচারিং। যাই হোক, কেউ যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পছন্দ করো, তাহলে এই জায়গাটা ডেফিনেটলি উপভোগ করতে পারো। বিশেষ করে কালারফুল বাটারফ্লাই এর ক্লোজ আপ শট সত্যি অসাধারণ আছে। আর এই বাটারফ্লাইটাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল আমার হাজবেন্ড, কারণ আমাদের দুজনের জামার সঙ্গে এই বাটারফ্লাইটা একদম ম্যাচ খেয়ে গেছিল। আর এই পুরো জায়গাটাই কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, যার জন্য পরিবেশটা কিন্তু আরো বেশি সুন্দর হয়ে উঠছিল। আর এরই সাইডে ছিল একটা অ্যাকোরিয়াম টাইপের, আর উপর থেকে ফাউন্টেনের মতো জলটা পড়ছিল। এখানে
এখানে বেসিক্যালি পাথর ছিল, তার উপর একটা ফাউন্টেনের মতো করা ছিল, আর ছোট ছোট মাছ ছিল। মাছগুলো কিন্তু খুবই কালারফুল। এখানের জলটা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর ওরই সাইডে সেই ব্লু কালারের বাটারফ্লাইটা এসে বসছিল। ওরই সাইডের গাছে সেই কালো রঙের ভামবিড়ালটা দেখলাম এখনো শুয়ে পড়ে আছে। যেই জায়গায় কমলা লেবুগুলোকে কেটে রেখেছিল সেই জায়গাটা ছিল বাটারফ্লাই আকৃতির। কত রকম, তোমরা দৃশ্যটা শুধু দেখো। ওখানে দাঁড়িয়ে তো আমি আবারও বাটারফ্লাই ধরার চেষ্টা করেছিলাম। তারপরে ফাইনালি একটা বাটারফ্লাই আমার পুরো হাতে এসে বসছিল। এই ক্যাপচারিংটা ছিল এক অন্যরকম। এই ছোট ছোট মুভমেন্টস গুলোই কিন্তু ভিডিওতে সবচেয়ে সুন্দর ফুটেজ তৈরি করে। এই ক্যাপচারিংটা তোমরা শুধু দেখো। বাটারফ্লাইটা আমার গোটা হাত বেয়ে উড়ে গেল। এত সুন্দর মুভমেন্ট। কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে আমরা ভুলেই গেছিলাম যে আরো একটা ডোম কিন্তু আছে। আমরা একটা ডোমের মধ্যেই তখন থেকে ঘুরে বেড়াচ্ছিলাম। এই ডোমটাও কিন্তু সিমিলার কাইন্ড অফ, বাট একটু আদ্রু আলাদা ছিল। এখানেও পাশে একটা অ্যাকোরিয়াম ছিল। এখানে অনেক বড় বড় কচ্ছপ ছিল, আর সঙ্গে ছিল মাছ। এখানকার মাছগুলো একটু আলাদা রকম, সাদা সাদা টাইপের, আর অনেক রকম কচ্ছপ। তারই মাঝখানে একটা প্রজাপতি বসেছিল। এখানে শুধু বাটারফ্লাইজ গুলো দেখলে চলবে না, বাটারফ্লাই কিভাবে তৈরি সেই লাইফ সাইকেল সম্পর্কেও এখানে জানার সুযোগ রয়েছে। একটা বাটারফ্লাই এর জীবন শুরু হয় ছোট্ট একটা এগ থেকে, তারপর সেটা ক্যাটারপিলার স্টেজে যায়। ক্যাটারপিলার বড় হওয়ার পর পিউপা তৈরি হয়, আর সেই পিউপার ভেতর দিয়ে ধীরে ধীরে বাটারফ্লাই তৈরি হয়। পুরো বর্ণনাটাই কিন্তু একটা কাঁচের সাইডে সাজানো রয়েছে। হঠাৎ করে পাশের একটা গাছে দেখতে পেলাম স্লথ। এই প্রাণীটি সব থেকে স্লো চলে শুনেছি, আর সবসময় ল্যাদ খায়। আমরা যখন দেখছিলাম তখনও ওরা ল্যাদই খেয়ে পড়েছিল। যাই হোক, ওরই নিচে একটা চেনের সাহায্যে বাটারফ্লাইদের খাওয়ার দেওয়া ছিল এখানে, আর গোটা গাছে বাটারফ্লাই ভর্তি। এখান থেকেও আমার হাজবেন্ড একটা সুন্দর দেখতে বাটারফ্লাই ধরলো আঙুলের সাহায্যে, আর এতক্ষণ ধরেছিল, নাড়াচাড়া করছিল, কিছুই হয়নি। যখন আমাকে দিতে গেল তখনই ঠিক বাটারফ্লাইটা উড়ে গেল। এই ঘটনাটা এটা নিয়ে আমার সঙ্গে 3বার হলো। কি আর করা যাবে। যাই হোক, তারপর আমার হাজবেন্ড আবারও বাটারফ্লাই ধরতে শুরু করে দিয়েছিল। আবারও একটা সুন্দর দেখতে বাটারফ্লাই ধরেছিল। এটাও আমার হাতে দিতে যাচ্ছিল, কিন্তু আমার তো ব্যাড লাক, আবারও উড়ে গেল ধরতে গিয়ে। এটা যে কেন আমার সঙ্গে হচ্ছিল আমি নিজেও জানি না। আরেক পাশে ছিল স্পাইডার সেকশন, যেখানে বেশ কিছু বিষাক্ত বিষাক্ত স্পাইডার রাখা ছিল, যেমন টরেন্টোলা, চিলিয়ান রোজ। আমি ঠিক নাম জানি না সঠিক, ক্যামেরাতে কতটা দেখাতে পারছি তাও জানি না, তবে স্পাইডারগুলো খুবই বিষাক্ত ছিল। এগুলো নাকি মানুষ মারার মতো ক্ষমতা রাখে। যাই হোক, আমার তো ওখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছা হয়নি। তারপরে সাইডে আবারও বাটারফ্লাই মেরতে গেছিলাম। এই যে সেই স্কাই আর ব্ল্যাক কালারের বাটারফ্লাইটা আমার হাজবেন্ডের জামা থেকে সরছিলই না। কতক্ষণ ধরে বসে আছে, কিছুতেই সরছে না। নড়াচড়া করছে, আরো বাটারফ্লাই ধরছে, তাও সরছে না। জানি না, মনে হয় খুব পছন্দ হয়ে গেছিল। আর হাতে একটা বাটারফ্লাই নিয়েছিল, ওটাও অনেকক্ষণ ধরে হাতে ছিল, বাট কিছুতেই বাটারফ্লাইগুলো উড়ছিল না। তারপরে ও নিজে থেকেই দেখলাম গাছে আবার রেখে দিল বাটারফ্লাই। যাই হোক, আবারও একটা সুন্দর দেখতে প্রজাপতি ধরে নিচ্ছে। আমি জানি না ওর মধ্যে কি পাওয়ার চলে এসেছিল। ওরই আশেপাশে, ওরই হাতে শুধু বাটারফ্লাই এসেছিল। আমার হাতে বারবার দিতে গিয়ে বারবার উড়ে যাচ্ছিল। আমি এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, আর এই বড় বাটারফ্লাইটা ওর পিঠ থেকে সরছিলই না। এই মুভমেন্টগুলো আমাদের কাছে রয়ে যাবে সারাটা জীবন। তাই জন্যই আমার এই একটা লং ব্লগ করা। এরপর আমিও একটা সুন্দর দেখতে বাটারফ্লাই ধরলাম। এটা আমার হাতে কিন্তু অনেকক্ষণ ছিল। এইবার এই বাটারফ্লাইটা আমার হাত থেকে যাচ্ছিল না। এটাকে নিয়ে আমি ঘুরছি ফিরছি, সুন্দর কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম। এখানে আমার মনের গভীর থেকে কিছু কথা বেরিয়ে আসছে, সেগুলো তুলে ধরলাম। এই মুহূর্তগুলো হয়তো খুব ছোট, কিন্তু স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে। কিছু কিছু জায়গা শুধু ঘুরে দেখা হয় না, মনের মধ্যেও একটা সুন্দর অনুভূতি রেখে যায়। আজকের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই একদিন পুরনো ভিডিওর পর্দায় ফিরে এসে আমাদের মুখে হাসি ফুটিয়ে দেয়। কিছু ভ্রমণ শেষ হয়ে যায়, কিন্তু তার স্মৃতিগুলো থেকে যায় সারা জীবন। তো এই ছিল আমাদের আজকের আবুধাবি বাটারফ্লাই গার্ডেন ভিজিট। তোমাদের যদি আজকের এই ভার্চুয়াল ট্যুর ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর তোমাদের যদি এমন আরো সুন্দর জায়গা কমপ্লিটলি বেঙ্গলি ট্রাভেল ভিডিওতে দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের ফেভারিট বাটারফ্লাই কোনটা ছিল আজকের এই ব্লগের। আর এই ভিডিওটা এমন একজনের সাথে শেয়ার করো যে বাটারফ্লাই আর নেচার খুবই ভালোবাসে। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো এক্সপিরিয়েন্স আর নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো আমি চললাম, টাটা।